হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে চলে এসেছি সরিষার তেল দিয়ে আমি যেভাবে গরুর গোশত রান্না করে থাকি সেই রেসিপিটা আপনাদের সাথে আজকের আমি শেয়ার করব। আর আমরা কিন্তু সবাই গরুর গোশত রান্না করে থাকি সরিষার তেল দিয়েও। আমরা অনেকে গরুর গোশত রান্না করি, কিন্তু আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আজকের আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি গরুর গোশতটা রান্না করি। গোশত রান্নার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি, প্রথমে নিয়েছি পেঁয়াজ 4-5টা কুচি করে নিয়েছি, আর তেজপাতা, দারচিনি, লং, গোলমরিচ, আর হচ্ছে এলাচ নিয়েছি, তেল নিয়েছি 1/3 কাপ, আর রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, আর হচ্ছে 1 চামচ করে সব নিয়েছি লবণ, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, আর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর রসুন কুচি করে নিয়েছি, আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। আমি কিন্তু গুঁড়া মশলাগুলো সব 1 চামচ করে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে রান্না করব গোশতটা, সেই কারণে প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম। যে সরিষার তেল যতটুকু নিয়েছিলাম আমি দিয়ে দিলাম, আর বড় করে যে পেঁয়াজ 4-5টা কুচি করে নিয়েছিলাম এখন পেঁয়াজটা দিয়ে দিব। আর যেই লবঙ্গ, তারপরে গোলমরিচ যেগুলো নিয়েছিলাম, তেজপাতা সব দিয়ে এখন আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হলে বাকি উপকরণগুলো আমি দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে। এখন যে বাকি মশলাগুলো আমি সব দিয়ে দিব। আমি যে বাটা মশলাগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু 4 চামচের আমি 2 চামচ করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো কিন্তু আমি 2 চামচ করে নিয়েছি, উঁচু উঁচু করে নিয়েছি। আর 4 চামচ আমি সবসময় মেপে নিই, আপনারা তো জানেনই। আর যেই গুঁড়া মশলা নিয়েছিলাম সেগুলো হচ্ছে 1 চামচ করে নিয়েছি। এখন সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে অল্প করে একটু পানি দিয়ে কষিয়ে নিব। একদম সুন্দর করে মশলাটা একদম কষানো হলে তারপরে আমি গোশতটা আবার কষিয়ে নিব। এখন আমার পেঁয়াজ মশলা কষানো কিন্তু সুন্দর করে হয়ে গিয়েছে। এখন গোশতটাও দিয়ে দিলাম। আর গোশতটা দিয়ে এখানে আমি 1 কেজির একটু কম গোশত নিয়েছি। এখন গোশতটা দিয়ে আমি ভালো করে মশলাগুলো দিয়ে কষিয়ে নিব। পানি কিন্তু ভালো বের হয়েছে। এখন এরকম আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছি, প্রায় 20 মিনিটের মতো গোশতটা কষিয়ে নিয়েছি। আর হচ্ছে কিছু আলু দিয়ে দিলাম। আমি কিন্তু যখন গোশতটা কষাই তখন কিন্তু আমি প্রেসার কুকারের মুখটা লাগাইনি। এখন আমি ভালো করে আলু দিয়েও একটু কষাই, ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে এখন প্রেসার কুকারের মুখটা লাগিয়ে প্রায় 6 থেকে 7টা সিটি দেওয়ার পরে আমি একদম বন্ধ করে রাখবো। যতক্ষণ আমার প্রেসার কুকারের বাষ্পটা থাকবে ততক্ষণ আমি খুলব না। এখন প্রেসার কুকারটা লাগিয়ে আমি একদম চুলাটা জোরে দিয়ে আমি 6-7টা, প্রায় 8টার মতো সিটি দিয়েছি। দেওয়ার পরে বন্ধ করে দিয়েছিলাম। আর যখন পুরা বাষ্পটা বেরিয়ে গিয়েছে তখন একদম গোশতটা একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি। আর এখন পেঁয়াজ আর শুকনা মরিচ আর রসুনটা আবারও একটু সরিষার তেল দিয়ে ভালো করে এটাকে একদম লাল লাল করে একদম ভেজে নিব। এটা হচ্ছে আমি জাস্ট একটু গোশের উপরে একটা বাগার দিলাম। আর এখন গোশের উপরে পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, মরিচ ভাজা সব দিয়ে দিলাম। আর এখন ভালো করে ফুটে উঠলেই একদম সরিষার তেলের গোশত রান্নাটা রেডি। আমি কিন্তু এইভাবেই গোশতটা রান্না করে থাকি। আপনারা হয়তো অন্যভাবে রান্না করেন। আমার মতো করে একবার আমি আশা করব এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আল্লাহ হাফিজ।